টাকাটা সাজিয়ে রেখেছে, ওটা আগে ভাগেন, তারপরে কোনো কথা। বউ তো হস্তিনি, ও তো কিছু বুঝে না, ও কি জানে? ও তো ঢং ঢং করে সাজগোজ করে ঘুরে বেড়াচ্ছে। আপনাকে বহুবার বলেছি, এই ছেলেগুলো প্রায় জানে যে দুনিয়াতে দুইটা পাপ আছে, না করেই পাপি। তার একটা হলো, কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, খেলেই নি, বলছে আসো খেলি, তাহলে 10 জন ফকিরকে খাওয়াতে হবে, কাফারা দিতে হবে, 1.5 কেজি করে চাউল দিতে হবে। আর আপনাদের এলাকা আরো আশ্চর্য, দেখি যে ওই যেখানে সেখানে ছোট্ট দোকানে রাত 3টা পর্যন্ত এ খেলছে, তাস খেলছে, ক্যারাম বোর্ড খেলছে। বেটা কাজ পাও না, রাত 3টা পর্যন্ত তাস খেলো জমির উপরে গাছ লাগিয়ে। আর আশ্চর্য এলাকা রাস্তার উপরে গাছ লাগিয়ে রেখেছে। আরে বেটা, রাস্তার উপরে গাছ লাগিয়ে রাখলে তো তুমি যাবা কোনখান দিয়ে? আচ্ছা, তোমার দোকানটাই যদি শেষ পর্যন্ত হয়, রাস্তা পর্যন্ত, তোমার ওই যে জিনিস কিনতে এসেছে সে কোথায় দাঁড়াবে? তোমার বাপের জায়গায় দাঁড়াবে? 24 ঘন্টার মধ্যে সব গাছ কেটে ফেলতে হবে রাস্তা থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল সেখানে রাস্তা হবে ডবল। রাস্তার ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো আপোষ নেই, খুব কড়া নজর। রাস্তার উপরে গাছ লাগিয়ে রেখেছেন, রাস্তার উপরে দোকানের প্রাচীর দিয়ে রেখেছেন, তো যে জিনিস কিনতে এসেছে সে কোথায় দাঁড়াবে? সে আপনার বাপের মাথার উপরে দাঁড়াবে? ফাইজলামি করেন। 24 ঘন্টার মধ্যে গাছ কেটে ফেলতে হবে সব রাস্তা থেকে। পরের জমিতে রাস্তাতে গাছ লাগিয়ে মাতাব্বরি দেখাচ্ছে, ভালো হিসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেখানে রাস্তা নিয়ে সমস্যা সেখানে রাস্তা ডবল হবে। রাস্তার ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো আপোষ নেই। অপরের জমিতে গাছ লাগিয়ে গাছ মোটা হয়ে নিজের দেখাচ্ছে। সব রাস্তার উপরে বাড়ি রেখেছেন কেন? মানুষের বদনাম করার জন্য, মানুষের বিরোধিতা করার জন্য? মনে কিছু নিয়েন না, আপনি দিনী ভাই, আপনাকে এই পথ থেকে ফিরে আসতে হবে, এটা জরুরি। বাড়ি শুরু করেছেন, বাড়িতে যে আপনার ঘর যে প্লাস্টার হবে, তো প্লাস্টার যে করবে, তো মিস্ত্রি দাঁড়াবে কোথায়? মিস্ত্রি কোথায় দাঁড়িয়ে আপনার ঘরটা প্লাস্টার করবে? নীতি পরিবর্তন করেন, যুগ যুগ থেকে চলে আসছে, সেটা এটা করতে হবে, এখন এই হিসাব নয়। জরুরি প্রয়োজনে দোকানে গেছেন, কাজ শেষ ফিরে আসবেন, 3 পাপের জন্য কাঁদুন, বেঁচে যাবেন। কথার মধ্যে কথা আসলো, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল বললেন, কাইফা বিকুম ওয়াবিজামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে? তোমাদের কি হবে, যুগের কি হবে? তোমাদের কি হবে, যুগের কি হবে? ইগর বলো নাশ গরবালাতান, যেদিন মানুষ মানুষের উপরে জুলুম করবে, অত্যাচার করবে। ও তব কি ফি হুসারাতি মিনান নাসে, আর তুমি হয়ে যাবে আগাছা, তোমার কোনো কথা চলবে না, তুমি কিছুই করতে পারবে না, তুমি হয়ে যাবে আগাছা, তোমার কোনো কথা চলবে না। মানুষ যেদিন মানুষের উপরে জুলুম করবে আর তুমি হয়ে যাবে আগাছা, তুমি কিছুই করতে পারবে না, সেদিন কি হবে? অমানাজাতুল ওহুদ অল আমানাত, ওয়াদা অঙ্গীকার নষ্ট হয়ে যাবে, আমানত ধ্বংস হয়ে যাবে। হেড মাওলানা, মুহাদ্দিস, মুফাসসির, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী সবাই সবার টাকা লুটে খাবে, কেউ 5 পয়সা দাম দেবে না আমানতের। ওয়াখতালাফু, হইচই মারামারি বিরোধিতা বেশি হয়ে যাবে, মতবিরোধ বেশি হয়ে যাবে। তারপরে ওটাকে দেখাচ্ছে এভাবে, দেখো দেখো দেখো, মানুষের মতবিরোধ বেশি হয়ে যাবে, মারামারি বেশি হয়ে এভাবে। সুম্মা সাব্বাকাবে না আসাবে, তারপর আঙ্গুলের মধ্যে আঙ্গুলগুলা ঢোকালেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইভাবে মারামারি ঢুকে যাবে। তখন সাহাবী বলছেন, ফামাতা আমরুনি, তাহলে আমাকে কি বলছেন, আমি কি করব? তাহলে আপনি আমাকে কি বলছেন, আমি কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, এক, আলজাম লিসানাক, মুখ বন্ধ করো, প্রথম কাজ এটা। 2, ওয়ালাইকা বাইতাক, বাড়িতে থাকো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবে না, গেলেই ঈমান হারিয়ে যাবে, মানুষের বদনাম শুনতে হবে,
ল্যাংটা বেটি ছেলে দেখতে হবে, ওই যে দুনিয়াতে দুটো পাপ আছে, না করেই পাপি। তার একটা হলো কেউ যদি কাউকে জুয়া খেলি, আসো জুয়া খেলি। আর যদি মেয়েরা সাজগোজ করে বাড়ি থেকে বের হয়, আল্লাহ রসুল বলছেন ও ব্যভিচারনি, ও ব্যভিচারনি, ও ব্যভিচারনি। আপনার বউ বাজারে যায় সাজগোজ করে, ও ব্যভিচারনি। আমি অনুবাদক, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, আপনার বউ যায়, যে আপনার বউ এখনো বসে আছে, ওটা আমার বউ নয়, ওটা আপনারই বউ। ওটা আমার মেয়ে নয়, ওটা আপনারই মেয়ে। জবাব আপনি দিন। তাহাজ্জুদ পড়ে জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না। 2, 3 খুজমা তারেফ দামা তুনকেরো। যেটা ভালো মনে করছো শুধু সেইটা নাও, যেটা খারাপ মনে করছো সেটা দ্রুত ছাড়ো, সরো। 5 আলাইকে বেনাফসিকা খাসা, শুধু নিজেকে বাঁচাও। ওয়াইয়াকা আমরাল আম্মা, জনসাধারণ জনগণ থেকে বাঁচো। 6টা কথা আল্লাহর নবী একটানা বললেন। পরিস্থিতি এখন একটা বক্তব্য পাবেন কিয়ামতের পূর্ব লক্ষণ, আব্দুর রাজাক বিন ইউসুফ। দেখেন বিস্তারিত বলা আছে। কারো গোপন কথা কান লাগিয়ে শুনবেন না, একেবারে হারাম, টোটালি হারাম। কারো দোষ ত্রুটি উদ্ঘাটন করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কেউ যদি কারো দোষ ত্রুটিকে ঢেকে রাখে, জেনেছে যে ছেলেটা জেনা করেছে, জেনেছে যে মেয়েটা জেনা করেছে, কাউকে বলেনি, ছেলেটাকে বলেছে এই খুব খারাপ কাজ, সাবধান হও, এই মেয়ে তোমার এটা কিন্তু আমরা গোপন রাখছি, খবরদার এই কাজে তুমি যেও না। এই মানুষের পাপকে যদি মানুষ ঢেকে রাখে, তাহলে আল্লাহ তার পাপকে ইহকালও ঢেকে রাখবেন, পরকালও ঢেকে রাখবেন। 1 মিনিট, বিচারের মাঠে আপনাকে, আমাকে, কাউকে ডেকে আল্লাহ বলবেন, তার বাহু দিয়ে তাকে অন্তরাল করে নেবেন, ঢেকে নেবেন, কাউকে দেখতে দিবেন না আল্লাহ। তারপরে তার আমল নামাটা বের করে বলবেন, দেখো তো হাল তারিফ জাম্বা হাজা, তুমি কি পাপকে চিনতে পারো, এই পাপ কার? তখন লোকটি বলবে জি আমি চিনতে পারছি, এটা আমারই পাপ। তখন আল্লাহ বলবেন, হাল জালামা কাতাবাতি, তুমি কি মনে করো আমার লেখকেরা অন্যায় লিখেছে? না রাব্বে, না 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 না, এটা অন্যায় লিখিনি, এটা আমি করেছি। তখন আল্লাহ তাআলা বলবেন, হাল আলাইকা ওজরুন, হাল্লাকা ওজরুন, তুমি কি আমাকে কিছু বলতে চাও, তোমার কোনো বলার আছে? তখন লোকটা বলবে কি না আমার কিছু বলার নেই। তখন আল্লাহ তাআলা বলবেন, শোনো, তুমি মানুষে দুনিয়াতে মানুষের পাপকে ঢেকে রেখেছিলে, আমি আল্লাহ তোমার পাপকে ঢেকে রাখতে পারি না। যাও, তুমি দুনিয়াতে ঢেকেছিলে, আমি এখন পরকালে ইহকালে বিচারের মাঠে ঢেকে দিলাম, তুমি জান্নাতে যাও। আর সেই পাপ আপনি বলতে পারলে খুশি। একটা ছেলে বসে আছে আর একটা ছেলের সাথে বদনাম করছে, তো আর একটা ছেলে গিয়ে দাঁড়িয়ে বলছে, শুনেছিস খালেদার কথা, ও জেনার খালেদার কথা শুনেছিস? কিরে, আচ্ছা থাম একটু বসি, আগে বল না। আচ্ছা থাম একটু বসি না, তারপরে বলছি, আগে বল না। ওর জেনার কথাটা শোনার জন্য ব্যস্ত হয়ে গেছে, ও অন্যায় হয়ে গেছে, আগে শুনবে তারপরে কোনো কথা। তার বুদ্ধিও নাই, বিবেকও নাই, ওর কাছে বিদ্যা বুদ্ধি নেই, ও তো মূর্খ মানুষ। আর যাকে আপনি দেখতে পাচ্ছেন ও শিক্ষিত নয়। এখন ওই লোকটাকে আমি খুতবাতে একদিন বলছিলাম, কি আজকে বলেছি নাকি, যে আপনার ছেলেটা লন্ডন থেকে পড়াশোনা করে এসেছে, খুব বড় ডাক্তার, ঢাকা পিজি হাসপাতালের ডাক্তার, 2-3 লক্ষ টাকা মাসে বেতন, খুব সম্মানী মানুষ। তো বাড়ি ময়মনসিংহ বা কুলাদি এসেছে। এখন ছেলে যখন গাড়ি থেকে নামলো, তখন দেখা গেল যে দাড়ি চাঁচা আছে, প্যান্টটা টাকনুর নিচে আছে, টাই গলায় আছে, হাতে সিগারেট আছে। তারপরে একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো, হালকা হালকা কাপড় আছে। তারপর নাতনি গাড়ি থেকে নামলো, দেখা গেল যে গায়ে কাপড়ই নেই। একটু পরে গাড়ির পিছন দিকে কুকুর আছে, নাতনির হাতে একটা পুতুল আছে। এইবার বলেন
আপনার ছেলে শিক্ষিত না অশিক্ষিত? আপনি নিজেই যদি মূর্খ মানুষ বলতে পারেন যে আমার ছেলে শিক্ষিত, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা কথা বলেছেন। নাউজুবিল্লাহ মিন জালিক। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইরফাউল ইলম, বিদ্যা উঠে যাবে, ওয়ানজুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। আমরা তো জানি বৃষ্টি বর্ষণ হয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মূর্খতা বর্ষণ হবে, বিদ্যা উঠে যাবে। বিদ্যা কাকে বলে? বিদ্যা কি জিনিস? লেখক লিখেছে এগুলো কাহিনী, হাট্টিমা টিম হাট্টিমা, ও নিজেও বোঝে না যে হাট্টিমা টিম টিম এটা কি, ও তো নিজেও বুঝে না। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে একটু দেখাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মানুষের দোষকে ঢেকে রাখার চেষ্টা করতেন। এই ছেলেরা রেডি থাকো, এক খেলে আমার দিকে চেয়ে থাকবা, কেউ কারোর গায়ে হাত দিয়ে থাকবা না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি কোনো কথা বলবেন না, দয়া করে চুপচাপ থাকেন। আর তোমরা যারা গ্রামের ছেলে দায়িত্ব পালন করছো, তোমরা আজকে বক্তব্য শোনো না, আশেপাশে হোঁচলা মানুষগুলো ঘুরে বেড়াচ্ছে, ওদেরকে এখানে নিয়ে আসো। তাদের জন্য তো এসেছি, বিবেকহীন মানুষগুলি, বুদ্ধিহীন মানুষগুলি, ওই যে দোকানে বসে আড্ডা পিটছে, চা খাচ্ছে, ওরই জন্য এসেছি। তোমরা একটু তাদেরকে এখানে নিয়ে আসার চেষ্টা করো। সম্মানিত দিনী ভাই বোন, একটু দেখেন কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার চেষ্টা করতেন। যা মাইজ ইবনে মালিক আল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাইজ ইবনে মালিক রাসূলের কাছে আসেন, এসে বলছেন তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বলছেন ইরজে, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরিল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, অতুব ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল, একটু গিয়ে আবার ফিরে এসে বলছে তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বলছেন ইরজে, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরিল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, অতুব ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল, একটু গিয়ে আবার ফিরে এসে বলছে আল্লাহ রাসূল তাহিরনি, আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বলছেন তুমি বাড়ি ফিরে যাও, তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল, চতুর্থবারে এসে বলছে আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বলছেন আবেহি জনন, লোকটা কি পাগল? আরে আমি বলছি তুমি যাও, যায় না কেন? চলে যাবে, ক্ষমা চাইবে। আমি যেতে বলছি, না গিয়ে বারবার এসে বলছে পবিত্র করুন, পবিত্র করুন। ও কি পাগল? কালু লাইসা বিমাজনুন, সাহাবীগণ বললেন জি না, ও তো পাগল নয়, ও ভালো মানুষ। তখন আল্লাহ রাসূল বলছেন আর সারে বা খামরান, তাহলে কেউ মদ পান করেছে, তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, আমার কথা বুঝে না। আমি যে চলে যেতে বলছি, ও যায় না কেন? ফাঁকা মারা জ্বলুন, একটা লোক দাঁড়ালো, ফাস্তান কাহ, নাকে মুখ লাগিয়ে নাকটা শুঙে দেখে বলল মা সারে বা খামরান, আল্লাহ নবী এ তো মদ পান করেনি, এ ভালো মানুষ। তখন আল্লাহ রাসূল বলছেন আর জানাইতা, তুমি কি জেনা করেছো? তখন লোকটি বলছে মানুষ বৈধভাবে যা করে আমি অবৈধভাবে করেছি, দয়া করে বিচার করে দেন। আমি আপনাকে আলোচনা করে বলতে চাচ্ছি যে তুমি কি জেনা করেছো, এই কথাটা রাসূল তো প্রথমেই বলতে পারতেন, উনি বুঝেছেন তাই, যার কারণে তো বলছেন যে তওবা করো। কথাই হলো না আর তওবা করতে বলবেন? তওবা তো মহাপাপের জন্য লাগে, বুঝাতে পারিনি কথা। বারবার বলছেন ফিরে যাও, তওবা করো, ফিরে যাও, তওবা করো। তওবা তো মহাপাপের জন্য লাগে। তা আল্লাহ রাসূল তো তাকে জিজ্ঞাসাই করলেন না যে কি করেছ, তার আগে বলছেন যে তওবা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছেন ঘটনা কি। প্রথমবার জিজ্ঞাসা করলেন না ঘটনা কি, মানে পাপ ঢেকে রাখতে চাচ্ছেন। দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন না ঘটনা কি, তার মানে পাপ ঢেকে রাখতে চাচ্ছেন। তৃতীয়বার বললেন না ঘটনা কি, মানে পাপ ঢেকে রাখতে চাচ্ছেন। চতুর্থবার বললেন না ঘটনা কি, পাপ ঢেকে রাখতে চাচ্ছেন। পঞ্চমবারে বললেন তুমি কি পাগল, ও কি পাগল, এখনো পাপ কি এটা জিজ্ঞাসা করছেন না। ষষ্ঠবারে বলছেন ও কি মদ খেয়েছে। এখন পর্যন্ত যখন লোকটা ফিরে গেল না,
তখন আল্লাহ রাসূল বলছেন যে তুমি কি জেনা করেছ? জি। ফয়সালা হয়ে গেল, পাথর দিয়ে মেরে হত্যা করা হলো, কাহিনী শেষ। মাইজ ইবনে মালিক গরিব মানুষ, এক ধনী মানুষের বাড়িতে কাজ করত যার নাম হজ্জাল। হজ্জাল ধনী মানুষ ছিল, তার বাড়িতে মাইজ ইবনে মালিক কাজ করত। মালিকের স্ত্রীর সাথে জেনায় লিপ্ত হয়। এই ঘটনা প্রকাশ পেলে মালিক জানতে পারলে হজ্জাল বলে, মাইজ, রাসূলকে গিয়ে বলো তো কি করা যায় যে তোমার ঘটনাটা ঘটে গেছে। তখন রাসূলকে এসে বলল মাইজ যে আল্লাহ রাসূল এই ঘটনা। তো আল্লাহ রাসূল শেষ পর্যন্ত বিচার করলেন, মানে প্রকাশ হয়েই গেল, বিচার হয়ে গেছে, কাজ শেষ। কোনো একদিন হজ্জাল যাচ্ছে আর আল্লাহ রাসূল আসছেন, মুখামুখি দেখা। তখন আল্লাহ রাসূল বলছেন, হজ্জাল, ও লাউ সাতারতা খাবারা মাইজ ইবনে মালিক লাকুমতা খায়রান কাসীর। আহারে তুমি কি করেছো হজ্জাল, ও হজ্জাল, তুমি যদি মায়েজের ঘটনাটা তোমার কাপড়ের ভিতরে লুকিয়ে রাখতে, তুমি যদি কাউকে না বলতে, তাহলে যে কত ভালো হতো। তুমি কেন আমার কাছে পাঠালে, তুমি কেন ঢেকে রাখলে না? অনেক দিন পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ্জালকে এইভাবে বলছেন, তার মানে আপনাকে আমি দেখাতে চাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের পাপকে ঢেকে রাখার কত চেষ্টা করতেন। আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম। হাদিস 1450 বছর থেকে এভাবেই পড়ে আছে। বলবে কে? কেসা কাহিনী দিয়েই তো চলে। কেসা কাহিনী দিয়ে যদি চলে তাহলে এত আর কি, এগুলো তো পড়া লাগে, মুখস্থ করা লাগে, দেখা লাগে। কেসা কাহিনী দিয়ে চলছে। 20 বছর আগে বলেছি কণ্ঠসুরে বক্তব্য চলবে না, এখনো চলছে। কোনো মায়ের বেটা বলতে পারে কণ্ঠ দিয়ে বক্তব্য চলবে? বক্তব্যের সুন্নাত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। এদা কাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, অহমারা তাইনাহু, দুই চোখ লাল হয়ে যেত, অস্তাদা গাজাবহু, রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতুহু, কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্নহু মনুজুর জাস, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে, সে করতে হবে। এটা ছিল বক্তব্যের সুন্নাত। করে যে কি বলছে কুমিল্লাতে, ওই সেই লোকটা বলছে, মানে উপস্থাপক একজনকে বক্তব্য দেওয়ার জন্য উঠাচ্ছে, তখন বলছে এখন আপনাদের সামনে অমুক বক্তব্য দিবে। যে এরকম করছে কেন গো? আশ্চর্য দুনিয়া, মিথ্যা কাহিনী দিয়েই তো চলছে। তো এসব হাদিস বলবে কে? না চললে একটা সমস্যা হতো, আপনারা ওইভাবে শুনছেন, চলছে হতো। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে দেখাচ্ছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাপকে কিভাবে ঢেকে রাখার চেষ্টা করেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, অবশ্যই তোমাদের কোনো মানুষ যেন কোনো মানুষের বদনাম গীবাত না করে। বদনাম গীবাত চিরদিনের জন্য হারাম। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত ফি রায়াতিন নাম্মাম, চগলখড়ি করে যে সে জান্নাতে যাবে না, বদনাম করে যে সে জাহান্নামে যাবে না। এইখানকার কথা ওইখানে লাগাই যে সে জান্নাতে যাবে না, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাজিদুনা শাররাল ওয়াজহি ইয়াউমাল কিয়ামাহ আল্লাযী ইয়াতি হাওলায়া বিওয়াজহিন ওয়া ইয়াতি হাওলায়া বিওয়াজহিন। বিচারের মাঠে সবচেয়ে খারাপ মানুষ হবে সেই, বিচারের মাঠে সবচেয়ে জঘন্য মানুষ হবে সেই, বিচারের মাঠে সবচেয়ে ঘৃণিত মানুষ হবে সেই, যে এক মুখে এইখানে এক কথা বলে, আর এক মুখে ওইখানে আর এক কথা বলে। এইখানে এক কথা,
এইখানে এক কথা, এ হলো বিচারের মাঠে সবচেয়ে খারাপ। নির্বাচন লাগলে যা হয়, এমনি সময় তো আছেই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা জাওয়াজাইনে কানা লাহু লিসানানে মিনান নার। যে ব্যক্তি বদনাম গীবাত করবে, তার মুখে বিচার মাঠে দুইটি জাহান্নামের আগুনের জিহ্বা হবে। খুব সাবধান, যার মুখ দুইটা, যে দমুখা, এ কথা আল্লাহ নবী বলছেন, যার মুখ দুইটা, যে দমুখা, যে এখানে এক কথা বলে ওইখানে আর এক কথা বলে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার মুখ হলো দুইটি, সে হলো দমুখা। এই মুখের ভিতরে বিচারের মাঠে দুইটা আগুনের জিহ্বা থাকবে। আমি অনুবাদক, আমার ব্যক্তিগতভাবে কিছু বলার নাই এখানে, তবে বিষয়টি অতীব জটিল, বিষয়টি অতীব কঠিন। মুখে দুইটা আগুনের জিহ্বা থাকবে বিচারের মাঠে, এটা কেমন হয়ে গেল না? কারো বদনাম করে তো আপনি কিছু কমাতে পারবেন না, তার কিছু ক্ষতি করতে পারবেন না। কেন? আল্লাহর নবী বলছেন, আল্লাহুম্মা লা মানি লিমা আতাইতা ওয়া লা মুতি লিমা মানাতা। আল্লাহ যাকে যা দিবেন সে পাবে, তুমি তা ঠেকাতে পারবে না। কি আল্লাহ যাকে যা দিবেন না, কেউ তাকে দিতে পারবে না। তো আমি তার বদনাম করে কি উপকার করলাম? নিজে ক্ষতিগ্রস্ত হলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুআইরুল মুসলিমিনা ওয়া লা তুজুহুম। খবরদার, তোমরা মুসলমানের নিন্দা করো না, তোমরা মুসলমানকে কষ্ট দিও না। তিনি বলেন, ওয়ালা তাত্তাবিউ আরাতা আখিয়াল মুসলিম। তোমরা কোনো মুসলমান ভাইয়ের পিছনে পড়ো না। ওও মুসলিম, তুমিও মুসলিম, তুমি তার পিছনে পড়ো না, তার বদনাম গীবাত করো না। ওমান তাত্তাবা আখিয়াল মুসলিম। যে ব্যক্তি আখাউল মুসলিম, যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের পিছনে পড়বে, তাত্তাবাল্লাহ, আল্লাহ তার পিছনে লেগে যাবেন। আল্লাহ যার পিছনে লেগে যাবেন, ইয়াফজাউ ওয়ালাউ কানা ফি জাওফিরা আলাইহি, আল্লাহ তাকে অপমান করেই ছাড়বেন, সে যদি তার বাহনের পেটের ভিতরে ঢুকে যায়। এই কথাটার বাস্তবতা কি? আপনি যদি আমার বদনাম করেন, তারপরে আপনি আপনার উটের পেটের ভিতরে ঢুকে যান, এরপরে আল্লাহ আপনাকে ওখানে অপমান করেই ছাড়বেন। মানুষ তো উটের পেটের ভিতরে যেতে পারে না। কথার কথা বোঝার জন্য আপনাকে বলছি, আপনি আমার বদনাম করার পরে লন্ডনে চলে গেছেন, আমেরিকায় চলে গেছেন, সৌদি আরবে চলে গেছেন, ওইখানে আল্লাহ ব্যবস্থা করবেন, আল্লাহ আপনাকে ওখানে অপমান করেই ছাড়বে। আপনি একজনকে অপমান করার জন্য চেষ্টা করছেন, আল্লাহ আপনাকে ছেড়ে দিবে? এখন আল্লাহ আপনার পিছনে লেগে গেছেন, অতএব আপনি আর বাঁচতে পারবেন না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাম্মা ওয়ারাজা বি রাব্বি, আমার প্রতিপালক যখন আমাকে উপরে নিয়ে গেলেন। আল্লাহর নবী বলছেন, আমার প্রতিপালক যখন আমাকে উপরে নিয়ে গেলেন, ফায়জানা বিকওমিন, হঠাৎ আমি দেখি অনেক মানুষ, লাহুম আজফর মিন নুহাস, তাদের লম্বা লম্বা তামার নখ। নখ আপনারা বুঝেন? লম্বা লম্বা তামার নখ। হঠাৎ দেখি অনেক মানুষ যাদের লম্বা লম্বা তামার নখ, ইয়াখমিসুনা ওজুহাহুম ওয়া সুদুরাহুম, নখ দিয়ে মারছে খামচা মুখের ওপরে, মুখের গোস্ত তুলে নিচ্ছে,
নখ দিয়ে বুকের উপরে মারছে, খামচা গোস্ত এভাবে তুলে নিচ্ছে। আমি জিবরাইল, জিবরাইল মানা হলায়, জিবরাইল ব্যাপারটা কি? জিবরাইল এরা কারা? একই কথা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একই কথা, জিবরাইল এরা কারা, ব্যাপারটা কি? তখন জিবরাইল বলছেন, হাউলাই আল্লাযিনা ইয়াকাউনা ফি আরাজিন নাস, এরা হচ্ছে ওরা যারা মানুষের বদনাম করত, যারা মানুষের গীবাত করত, তারাই হচ্ছে এরা। আপনি আমার দিনী ভাই, আপনার ফজরের সালাতের পরে স্ত্রী ছেলে মেয়ে নিয়ে বসবেন, বসে বলবেন জরুরি বৈঠক, পারিবারিক বৈঠক, এই বাড়িতে চিরদিনের জন্য বদনাম বন্ধ। তোমরা কেউ কারো গীবাত বদনাম করবা না। কোনো মহিলা যদি বাড়িতে টাকা কর্জ করতে এসে বলে, চাচি শুনেছেন কি? আরে ওই যে তোমাদের সাথে যার ঝগড়া না, ওর মেয়েটা এই করেছে। তখন আপনার স্ত্রী বলবে, চুপ থাক, কোথায় কি করেছে সেটা বলতে আসিস কেন? টাকা কর্জ নিতে এসেছিস, টাকা কর্জ নিয়ে যা, কারো কথা এখানে বলতে পাবি না। এই কথা আপনার স্ত্রী বলবে। ওর সাথে ঝগড়া আছে, আপনার স্ত্রীকে ভালো লাগে, হ্যাঁ বল না, বল না, কি বল, বল একটু বল কি। ওরা আসলেই খুবই মানুষ খারাপ, যার জন্য তো আমাদের সাথে দিন রাত লেগে থাকে। স্ত্রীকে সাবধান করেন। আর স্ত্রী বুদ্ধি কম, তো যদি খালি নিষেধ করেন যে এটা কাউকে বলো না, তাহলে যার সাথে কথা বলবে তাকে বলবে, আর বলবে যে আমাকে বলতে নিষেধ করেছে। আর আপনারা পুরুষ মানুষ, বউ পালন করতে হয় একটু পুরুষের মতো করতে হয়। আল্লাহ রসুল বলছেন যে স্বামী হলে 5টা জিনিস লাগে। এখন যদি না মানেন তো আমি কি করতে পারি? 1, যে মানের খাচ্ছেন বউকে ওই মানের খাওয়াবেন। 2, যে মানের কাপড় পরছেন বউকে ওই মানের পরাবেন। 3, বউকে কখনো কটু কথা বলবেন না, গালি দিবেন না। 4, আল্লাহ তাজের যে মুখের উপরে মারবেন না, মারা যদি লাগে কোনো সময় তো মুখের উপরে মারবেন না। আল্লাহ তাতরুক ইল্লা ফিল বাইতে, আপনার বাড়ি ছাড়া তাকে কোথাও যেতে দিবেন না। খালার বাড়ি, ফুফুর বাড়ি, নানির বাড়ি, হাট বাজার তো বহু দূরের কথা, কোথাও যেতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া। কোথাও যেতে পাবে না, নানির বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি সব বন্ধ। আর আপনার এমন স্বভাব যে বিবাহ লাগলে আপনার বউ সব বাড়িতে যায়, সাজগোজ করে বেঢঙ্গা হয়ে চলে যায় একেবারে। কাপুরুষ আপনি, যে আপনি নিজেকে পুরুষ মনে করেন না, যে বিচারের মাঠে যে বুঝায়েন যে আমি কাপুরুষ, কিয়ামতের মাঠে যে বুঝায়েন খালি বইয়ের জন্য জাহান্নাম হবে, খালি বইয়ের জন্য। আপনি তো দায়ুষ, কি করবেন? বিচারের মাঠে তাহাজ্জুদ পড়ে কি করবেন? চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। তার নাম স্বামী, তার নাম পুরুষ, তার নাম মেজাজ, তার নাম গতি। আল্লাহ রাসূলও বলছেন, ক্ষমতা থাকলে বিবাহ করো, তাছাড়া বিবাহ করো না। কাপুরুষ হয়ে বিবাহ করলে বউ মাঠে মাঠে ঘুরবে, সমাজ নষ্ট হবে। বিবাহই করো না তুমি, তুমি রোজা থেকে থেকে যৌবনকে ঠেকাও। তুমি তো বোকা মানুষ, তোমার বুদ্ধি কম, তুমি কাপুরুষ, তুমি পরিবার ঠিক করতে পারবে না, বউকে ঠিক করতে পারবে না, তুমি বিবাহ করিও না, তুমি রোজা থাকো। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এই যুবক দল, যার ক্ষমতা আছে সে যেন বিবাহ করে। মোহর লাগে, ঘর লাগে, পেশাবখানা লাগে, পায়খানা লাগে, বৈঠক লাগে, শারীরিক ক্ষমতা লাগে, মেজাজ লাগে, এত কিছুর পরে বিবাহ। এতগুলো নাই, বউ নাই, এখন কি করবো? তাহলে রোজা থাকেন, ফাইনা হলো বেজা। রোজাই হচ্ছে যৌবনকে দমন করার মাধ্যম। বউ হলে মিলনে যৌবন নষ্ট হতো, কিন্তু বউ নাই, মিলন নাই, এখন রোজা করে করে যৌবন নষ্ট করতে হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী মুসলিমের হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুলতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাযা ওয়া কাযা, আমি সাফিয়ার ব্যাপারে বললাম যে এই। সাফিয়া একজন ইহুদি মানুষের মেয়ে,
সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন আল্লাহ রাসূলের স্ত্রী। তো আল্লাহ রাসূল যখন তখনই সাফিয়ার খুব কথা বলতেন, হয়তোবা বলতেন সুন্দরী মহিলা সাফিয়া, হয়তোবা বলতেন বিত্তশালী মানুষের মেয়ে সাফিয়া, হয়তোবা বলতেন ইহুদি ধনী মানুষের মেয়ে সাফিয়া, কিছু প্রশংসা করতেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কি যে একটা খাটো মেয়ের প্রশংসা করেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা লাকাদ কুলতে কালিমাতান লাউ মুজাজাত বিহাল বাহরা লা মাজাজাতু। আয়েশা, তুমি এমন একটা কথা বলেছ, এই কথাটা যদি সাগরে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে। বদনাম কি জিনিস শোনেন। এই ছেলে বসো। বাচ্চা ছেলে এসব কথা বুঝবে না, কাজে খুব খেয়াল করে থাকবেন ও যেন উঠতে না পারে। আর আপনাদের বিরক্তি আসার আগে আমরা কথা শেষ করব ইনশাআল্লাহ। আর আমার পথ অনেক, আমি রাজশাহী যাব ইনশাআল্লাহ, সকালে ক্লাস নিব ইনশাআল্লাহ, এই প্রতিজ্ঞায় আছি। আল্লাহ ভরসা ইনশাআল্লাহ। আল্লাহর উপরে ভরসার অভাব নেই, ওই ভরসাতেই প্রতিষ্ঠান চলছে। আপনাদের হাঁটাবো বিরাটাবো। আপনাদের কুলাদি প্রতিষ্ঠান চলছে, এলাকার লোকের কিছু টাকা পয়সা আছে, ওটাতে কোনো টাকা পয়সা নেই, এমনি শূন্যের উপরে আছে। কিভাবে চলছে আমি নিজে বুঝি না, আমি তো ফকির মানুষ। আপনি আপনাদের প্রতিষ্ঠানে আমি পড়াই, কয়টা টাকা বেতন পাই, এই নিয়ে আমার সংসার চলে। আমারই তো কিছু নাই, তো আমি কি দিয়ে চালাবো। এখানে আছে 700 ছেলে মেয়ে আবাসিক, আর রাজশাহীতে আছে 1400। দুই প্রতিষ্ঠানে 2100 ছেলে মেয়ে আবাসিক অবস্থান করছে, প্রায় 115 জন শিক্ষক শিক্ষিকা। এখন প্রতি মাসে বেতন লাগে 12,15,000। এক মাসের বেতন হিসাব করলে আমার বুদ্ধি হারিয়ে যাবে, যার জন্য আমি হিসাব করি না, ও চিন্তাও করি না। এইখানেই সেই মসজিদ আগে করার ইচ্ছা ছিল, তো জমিটার এলোমেলোর কারণে হচ্ছে না। যে মসজিদ আগামী রবিবারে পূর্ণ ঢালাই হবে, 60% হয়েছে, 40% বাকি আছে। 90% জমির উপরে মসজিদ, যার একতলাতে মুসাল্লি ধরবে 3000। বাংলাদেশে আহলে হাদিসের সবচেয়ে বড় মসজিদ। এত বড় মসজিদ এদেশের মাটিতে নেই। প্রতিষ্ঠান বিশাল প্রতিষ্ঠানে একদিক থেকে আর একদিকে এইভাবে দেখতে হয় মাথা উঁচু করে। কিভাবে চলে আমি নিজেও বুঝি না, তবে আমি দেখতে পাচ্ছি চলছে। এইটা আমি দেখতে পাচ্ছি। আমার একটাই সাহস যে আমি প্রতিষ্ঠানের ক্ষতি করি না। আমি এক সন্ধ্যা খেলে টাকা দিয়ে দিই, আজকেও টাকা দিয়েছি। তবে আজকের টাকা আমার সাথী ভাই উনি দিয়েছেন, আমার সাথে ছিলেন, উনি বলছে আজকের টাকাটা আমি দিই। বলে না না আমি দিই, তো দেন। আপনাদের প্রতিষ্ঠানে এক সন্ধ্যা খেলে আমি টাকা দিয়ে দিই। আমার এইটাই সাহস যে আমি প্রতিষ্ঠানের ক্ষতি করি না, আমি সফল হবই হব ইনশাআল্লাহ। আমার দৃঢ়তার কোনো অভাব নেই, আল্লাহ ভরসা। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাল তাদরুনা মাল গীবাত, সঙ্গী সাথী বলতে পারো বদনাম কাকে বলে? সঙ্গী সাথী বলতে পারো গীবাত কাকে বলে? সঙ্গী সাথী বলতে পারো বদনাম কাকে বলে? সঙ্গী সাথী বলতে পারো গীবাত কাকে বলে? কালু আল্লাহ রাসূলুহু আলাম। সাহাবীগণ বলছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন গীবাত কাকে বলে, বদনাম কাকে বলে। তখন আল্লাহ রাসূল বলছেন, যিকরুকা আখাকা বিমাকরাহ, তুমি তোমার ভাইয়ের কথা বলবে, তাকে শুনে খারাপ লাগবে, এটাই হলো গীবাত। তুমি কারো কোনো কথা বলছো, ও যদি শুনে তাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবাত। ভালো কথা বললে তো খুব ভালো লাগবে। আপনি যদি বলেন যে আব্দুর রাজ্জাক সাহেব এই করছে তো আমাকে শুনতে ভালো লাগবে। আর যদি আপনি বলেন যে আব্দুর রাজ্জাক সাহেব এই মায়েরা খেলো, এই কথা বললো, এই সেই করলো, তাহলে আমাকে খারাপ লাগবে। তো বদনাম হচ্ছে যে কারো ব্যাপারে কোনো কথা বলছো, সেই কথা যদিও শুনতে পাই, তাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবাত। এই পর্যন্ত বলতেই
সাহাবীগণ বলছেন, আর আইতা ইনকানা ফিহে মাকুল, আল্লাহ রাসূল ও যদি চুরি করে থাকে আর আমি বলি চোর, তাহলেও কি গীবত হবে? আল্লাহ রাসূল ও যদি জেনা করে থাকে আর আমি বলি জেনা করেছে, তাহলেও কি বদনাম হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইনকানা ফিহে মাতাকুল ফাকা দিগতাবতাহু, ও যদি চুরি না করে থাকার তুমি বলো, তাহলে তুমি, ও যদি চুরি করে থাকার তুমি বলো, তাহলে গীবাত। ওয়াইলাম ইয়াকুন ফিহে মাতাকুল ফাকাত বাহাত্তাহু, আর ও যদি চুরি করেনি তুমি বলো, তাহলে হলো অপবাদ। আমি একটা কাজ করিনি, আপনি বলছেন যে উনি করেছেন, তা আপনি অপবাদ লাগালেন, আপনাকে ৮০ লাঠি পিটাতে হবে আপনাকে। যার জন্য তো আমি বলেছি যে মুফাসসির যারা নবীদের নামে বদনাম করছে তাকে ৮০ লাঠি পিটাতে হবে। ৮০ ১৬০ লাঠি। নবীর নামে যে বদনাম করে তার শাস্তি হলো ডবল, অপবাদ লাগাই তার শাস্তি হলো ডবল। আমার এক চাচাতো ভাই আমাদের গ্রামে, চাঁপাইনবাবগঞ্জ গ্রামে বলছে, আজকে বরিশাল থেকে একজন মুফাসসির এসেছিলেন, এই যে তাফসির করলো, এই তাফসির তোরা জানিস না? আচ্ছা বলে, আচ্ছা কি তাফসির করলো একটু বলেন না, তোরা ওই তাফসির জানিস না? আরে আমি জানি আর না জানি, একটু বলবেন তো কি তাফসির? তখন বলছে যে ওই তাফসির আমরা জীবনে শুনিনি। বলে সেইটা কি? বলছে যে আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখলেন একজন সুন্দরী টকটকে ঝকঝকে মহিলা পাশে বসে আছে। তো আদম আলাইহিস সালাম হাত বাড়াচ্ছেন, গায়ে হাত দিবেন, তখন ফেরেশতা বলছেন থামেন। তো আদম আলাইহিস সালাম বলছেন কেন থামব? তখন ফেরেশতা বলছেন মোহর দিতে হবে। তখন আদম আলাইহিস সালাম বলছেন কি মোহর? তখন ফেরেশতা বলছেন ১০০০ বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পড়ে দিতে হবে, এটাই হলো মোহর। তখন আমি বললাম আপনার মুফাসসিরকে ১৬০ লাঠি পিটাতে হবে। কেন? আল্লাহ বলেছেন আমি আদমকে সব কিছু শিখিয়ে দিয়েছি, পৃথিবীর সব কিছু আদম জানতেন। আদমের উপর দিয়ে শিক্ষিত মানুষ পৃথিবীতে কেউ নেই। আল্লাহ বলছেন না আদমকে সব কিছু শিখিয়ে দিয়েছি। যেই নবী সব কিছু জানতেন, সেই নবী বউটাকে কিভাবে হালাল করতে হবে সেটাই জানতেন না। ছি 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 ছি, আপনি মুফাসসির, আপনাকে ১৬০ লাঠি পিটাতে হবে। ও হুজুর, সিদ্ধান্ত ভুল হয়েছে, পথ থেকে ফিরে আসতে হবে, জাতির সামনে তোবা করতে হবে, যত টাকা নিয়েছেন সব ফেরত দিতে হবে। যারা শুনছে তারাও বিপদে। বদনাম, অপবাদ, অন্যায় করেনি, মেয়েটা জেনা করেনি, সমাজকে নষ্ট করছে, আর বাপের ক্ষতি করবে, সেজন্য বললো জেনা করেছে। যারা যারা অংশগ্রহণ করবে সবকে ৮০ লাঠি, সবকে ৮০ লাঠি, সবকে ৮০ লাঠি। আর যদি সত্যি জেনা করে থাকার কেউ বলে, তাহলে হাত না ধরে আর ক্ষমা হবে না। সে হজ করতে গিয়েও হবে না, তওবা করে হবে না, কান্নাকাটি করে হবে না, কোনো পথ নেই। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন, আল্লাহ রাসূল বলেন লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি, এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে অনেক 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 প্রিয়। আল্লাহ বলছেন অযকুর রাব্বাক ফি নাফসিক, আপনি আপনার প্রতিপালককে মনে মনে ডাকুন। তাজাররু খিফা, আপনি আপনার প্রতিপালককে ডাকুন অতীব গোপনে অতীব বিনয়ে, অতীব গোপনে অতীব বিনয়ে, অদুনাল জাহরে মিলা কওলে, সরবে নয় নীরবে, সরবে নয় নীরবে, উচ্চ স্বরে নয় নীরবে, সরবে নয় নীরবে, বিল গুদু ওয়াল আসাল, সকালে সন্ধ্যায়, সকালে সন্ধ্যায়, সকালে সন্ধ্যায়, কাবলা তলুই শামস কাবলাল গরুব, সূর্য ডুবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে, সূর্য ডুবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে আপনি আপনার প্রতিপালককে ডাকুন চুপে চুপে, অতীব গোপনে অতীব বিনয়ে,
অতীব গোপনে অতীব বিনয়ে, সরবে নয় নীরবে, সরবে নয় নীরবে, সরবে নয় নীরবে, সকালে সন্ধ্যায়, সকালে সন্ধ্যায়, সকালে সন্ধ্যায়, সূর্য ডুবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে, সূর্য ডুবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে। যতই গোপনে চুপে চুপে ডাকুন না কেন, বদনাম করে এই পাপ ক্ষমা হবে না। যার বদনাম করেছেন তার হাত ধরে ক্ষমা নিতে হবে। তার নাম গীবত, তার নাম বদনাম। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাল তাদরি মা ইকসুর নাসান্নারা, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতে বলছেন, আল ফারজ আল ফাম, মুখ আর লজ্জা স্থান। মুখ আর লজ্জা স্থান। মুখ মানে গীবত, লজ্জা স্থান মানে জেনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আর এই আগামীকালকের কথা আমি বলতে পারছি না কি করবেন, তবে যারা কমিটি তাদেরকে অনুরোধ জানাচ্ছি, এই যে দোকানপাট, এই দোকানপাট সামনে বছর যদি আমি চলে আসি তাহলে পাশে দিয়েন না, দূরে দিবেন। জি, না দেওয়ারই চেষ্টা করবেন। এটা তো টিকতে পারছেন না। ওই ইতর শ্রেণীর বাচ্চারা তো এরকম করছে, বাপ মা তো তাকে সংশোধন করে না। মনে কষ্ট নেবেন না, আপনার চেয়ে আমার কষ্ট বেশি। ও তো হিন্দুর ছেলে নয়, আমি এটা বিশ্বাস করি, ওটা আপনারই ছেলে। তো আপনি ইতর করে মানুষ করেছেন, তো আমার কি করার আছে? কেন ছেলে ওখানে গল্প করছে? আমি তো বক্তব্য দিচ্ছি, তার জন্য জবাব আপনি দিয়েন। আমার উপরে রাগ করে এক পয়সা লাভ হবে না। ছেলে ঠিক করেন, ছেলে আপনার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়ালাদালাহু ওয়ালাদুন, যার ছেলে মেয়ে জন্ম নিবে, ফাল ইহসান ইসমাহু, সে বাপ যেন তার একটা সুন্দর নাম রাখে। নাম রেখেছেন লিটন, তো এটা সুন্দর হলো? কানাকে হাইকোর্ট দেখাচ্ছেন? স্বামী স্ত্রী কি করেন? যদি বউ বুদ্ধি না থাকে বউকে তালাক দেন, ওই বউ চলবে না, ও তো হস্তিনী। ছেলে মানুষ করে ওখানে পাঠিয়ে দিয়েছে কেন? হোশ নাই, বিবেচনা করে না, খায় না আপনার বউ? আদাবাহু, তাকে সুন্দর শিষ্টাচার দিতে হবে, এটা আল্লাহ রাসূলের আদেশ। ফাইজা বালাগা, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে, ফলে ইজাবেজহু, ছেলে মেয়ের বিবাহ দিয়ে দিতে হবে। ফাইজা বালাগা, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে, অলা মিজাবেজহু, বাপ মা যদি বিবাহ না দেয়, ফাইনা সাবা ইসমান, ওই ছেলে মেয়ে যদি কোনো পাপ করে, ফাইনা ইসমুল আবিহে, সে পাপ তার বাপের হবে। আমি অনুবাদক, 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবেই বলেছেন। আমি আপনাকে আরবি থেকে অনুবাদ করে শোনালাম। আবার বলি, আবারও বলি, যার ছেলে মেয়ে জন্ম নেবে, এক, সে একটা সুন্দর নাম রাখবে। দুই, শিষ্টাচার শিখাবে। বলেন শিষ্টাচার কোনটা? বলেন এবার যে আমার ছেলেটা শিষ্টাচার শিখেছে। দুই, তিন, বড় হয়ে গেলে বিবাহ দিতে হবে। চার, বড় হয়ে গেছে, বিবাহ দেননি, কোনো পাপ করেছে, সব পাপ আপনার হবে। দিন রাত মোবাইলে জেনা করে, দিন রাত টিভি চালাই, রাত 2টার সময় ঘুমাই, পাপ আপনার হবে না আরেকজনের হবে? জন্ম দিয়েছেন আপনি, প্রস্তুত থাকেন আপনি জবাব দেওয়ার জন্য। বিচার হবেই, কঠিনভাবে বিচার হবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি অনুরোধ করছি, আপনি আমার খুব কাছের মানুষ, আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি শ্রদ্ধা করি, আপনাকে আমি ভালোবাসি, আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি। আপনার পরকাল রক্ষা হওয়া চাই, আপনি জীবন বাজি রেখে পরকালকে রক্ষা করার চেষ্টা করুন। সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই ফাঁকা জেলেছে না, এই জিভাটা ধরে নিয়েছেন, এই জিভাটা ধরে নিয়ে বলছেন, দেখো দেখো দেখো, এই জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে। বদনাম, গীবত। একটু একটু 1 মিনিট তোমরা ছেলেরা এক খেলে চেয়ে থাকবা। সাওবান রাদিয়াল্লাহু তাআলা বলছেন,
আমরা যদি জানতে পারতাম কোনটা সঞ্চিত সম্পদ তাহলে সঞ্চয় করে রাখতাম, যার জাকাত লাগে না। আমরা যদি জানতে পারতাম কোনটা সঞ্চিত সম্পদ, সঞ্চয় করে রাখলে জাকাত লাগে না, তো সঞ্চয় করে রাখতাম। আমরা যদি জানতে পারতাম কোনটা দামি সম্পদ, সঞ্চয় করে রাখলে জাকাত লাগে না, তো সঞ্চয় করে রাখতাম। তখন আল্লাহ রসুল বলছেন, শোনো 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 শোনো, আফজালহু, সবচেয়ে দামি সম্পদ, সবচেয়ে উত্তম সম্পদ, সবচেয়ে দামি সম্পদ এক লেসানুন যাকির, ওই জিহ্বা, যে জিহ্বা সুবহানাল্লাহ বলতে পারে, আলহামদুলিল্লাহ বলতে পারে, আল্লাহু আকবার বলতে পারে, তাসবিহ তাহলিল করতে পারে। এই জিহ্বা হচ্ছে দামি সম্পদ, সঞ্চিত সম্পদ একটু। তাহলে সবচেয়ে ভালো হলো জিহ্বা। পিছন দিক থেকে ধাক্কা মেরে মানুষকে জাহান্নামে নিক্ষেপ করে, সেইটা হলো জিহ্বা। সবচেয়ে খারাপ জিনিস হলো জিহ্বা। বুঝাতে পারিনি মনে হয়। দিন রাত, এই ছেলে, বোকা ছেলে, দিন রাত প্রেমের গল্প করো, মোবাইলে জিহ্বা ব্যবহার করো না, কি জবাব দিবা তুমি? উপস্থিত বৈঠকের মুসলিম বোন একটু শোনেন, হয়তোবা রাত গভীর হয়ে গেছে, আগেই চলে গেছেন, ঢং ঢং করে এসেছে, ঢং ঢং করে গেছে। স্বামীও কিছু বলেন, ছেলে মেয়েও কিছু বলেন, ছেলে মেয়েও এরকমই। গেছেন কেন? আমি তো আপনার জন্য এসেছি। যাবেন কেন? কি কাজ দেখাচ্ছেন আপনি? বাড়িতে গিয়ে টিভি চালু করে ল্যাংটা মেয়ে দেখছেন। মহিলা মানুষ ল্যাংটা মেয়ে দেখে কি হবে? শরম করেন না কেন? লজ্জা করেন না কেন? হায়া করেন না কেন? ইতস্তবোধ করেন না কেন? মানবতা নাই কেন? বোধোদয় কেন নাই? হিতাহিত কেন কেন নেই? কেন আপনি আর আপনার স্বামী দুইজন মিলে ল্যাংটা মেয়ে দেখবেন? কেন দেখবেন? এভাবে চক্ষু ঠান্ডা করে জান্নাত কিনতে চান? এভাবে চক্ষু ঠান্ডা করে জান্নাত কিনতে চান? হিসাব হলো। আর আপনাদেরকে আমি অনুরোধ করেছি যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, যাবেই যাবে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, যাবেই যাবে। এক, আল্লাহর ভয়ে কাঁদে যে, জান্নাতে যাবে। 2, হারাসাত ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে। 3, গাজাতান মাহারে মিল্লা, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে, সে জান্নাতে যাবেই। এই কথাটাই আবার একটু বলছি। আল্লাহ রসুল বলছেন, শোনো, তোমরা 6টা জিনিস গ্রহণ করো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। কিভাবে যে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। 1, অসদকে জাহাদ্দাস্তুম, কথা বললে সত্য কথা বলো। 2, অফে যাওয়াদ তুম, অদা করলে পূর্ণ করো। 3, অদ্বয়ে যাও উতুমেন তুম, আমানত রাখা হলে সময়ে দিয়ে দাও। 4, অহফাজু ফরুজাকুম, জেনায় লিপ্ত হয়েও না। 5, কুফায় দিয়ে কুম, দলীয় ক্ষমতা দেখায়ও না, হাত নিচু করে রাখো, দলীয় ক্ষমতা দেখায়ও না। 6, গুজ্জু আবসারাকুম, চক্ষু নিচু করো, মেয়েদেরকে দেখে চক্ষু নিচু করো। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার, আমি জান্নাতে নিয়ে যাব। জরুরি কথা আরেকটা, জাবের বলছেন যে আমি আল্লাহ রাসূলকে বললাম, আল্লাহ রাসূল, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? আল্লাহ রাসূল, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? তখন আল্লাহ রাসূল আমাকে বললেন, আন আসরেফা বাসারি, তুমি মুখ ফিরিয়ে নিবা, এইভাবে মুখ করে নিবা, মুখ ফিরিয়ে নিবা। শোনেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছিলাম যে আপনারা 2জন মিলে যে মহিলাটার খবর শুনছেন, ও তো পতিতালয়ের মেয়ে, ও তো রং মাখানো মহিলা। ও যে খবর পড়ছে তার মুখের উপরে চোখ রেখে আপনার স্বামী, আপনি কেমনে খবর শোনেন? যদি টিভিতে খবর শুনতে হয় তাহলে এভাবে বসে থাকতে হবে। আমি বুঝাতে পারি না মনে হয়। আপনি যে ওই রং মাখানো মেয়েটার মুখের উপরে চোখ লাগিয়ে খবর শুনছেন, তো আপনি কি মনে করছেন আমার ঈমান আছে? ঈমান তো কোনো কাজ করে না। এদিকে দেখেন, এদিকে দেখেন, ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে। ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে, তাহাজ্জুদ পড়লেও।
ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে। ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। তাহাজ্জুদ পড়লেও মুরব্বি তাহাজ্জুদ পড়ে কিন্তু তামাক খায়, মুরব্বি তাহাজ্জুদ পড়ে কিন্তু দাড়ি চাঁচে, ঈমান কাজ করে না। মেয়েটা বোরখা পরে কিন্তু প্রেমের গল্প করে, তার ঈমান কোনো কাজ করে না। সম্মানিত দিনী ভাই বোন,